7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে, আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই দোয়াই করি আল্লাহর কাছে আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই অনেকভাবে ভিডিও তৈরি করা হয়েছে, যে ভিডিওগুলো দেখানো প্রচার করা হচ্ছে হিটু শেখের ফাঁসি এবং তার তথ্য প্রমাণ তুলে ধরা হচ্ছে এই ভিডিওতে। আসলে মূলত এই ভিডিওগুলো আপনাদের সামনে যে প্রকাশ করা হচ্ছে, এই ভিডিওগুলো যেভাবে মেক করা হয় তাতে মানুষ বিশ্বাস না করে পারেন না যে আসলে মূলত এইগুলো ভিডিও যেখান থেকেই কালেক্ট করে ছাড়া হচ্ছে সেগুলো কি হিটু শেখের নাকি অন্য কারো। আপনারা ভিডিও দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বলার কোনো ভাষা আমরা প্রকাশ করতে পারছি না ভাই। উনি সম্পূর্ণ মানে আমাদের বলার ভাষা এখন নাই। আমরা আমাদের এখন বলার কোনো না, সান্ত্বনা দিল এইটুকু। ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য। ওনার কোনো বক্তব্য নাই, শুধু বললো যে কি বললো আপনাকে দেখে কিছু বলেনি, আমরা শুধু কান্নাকাটি করেছি, চলে এসেছি। সে কিছুই বলেনি, ভালো থাকো দোয়া করো এ পর্যন্ত। তাছাড়া কোনো কিছু না, না মামলা বিচার নিয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি। কিছু বলেনি। ভালো থাকেন, দোয়া করেন। মানে সন্তানের ফাঁসি হয়ে যাবে, মার সঙ্গে যখন সাক্ষাতের সময় দেওয়া হয় তখন পৃথিবীতে একজন মা যে কষ্ট পায় পৃথিবীর আর কেউ পায় না। কারণ এই মা 10 মাস 10 দিন সেই সন্তানকে পেটে রেখেছিলেন, সেই মাত্র জানে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণাদায়ক। আর বাকিরা সবাই ভুলে যাবে, কিন্তু মা কখনোই ভুল